প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছো। স্নান করে এসে দেখি মেয়ে প্রত্যেক দিনের মতো উঠে পড়েছে। তো ওঠার সঙ্গে সঙ্গে আমার সবার প্রথম ওকে ফ্রেশ করিয়ে দেওয়া। তো সেটাই রাত্রিবেলা যে ও ড্রেস ফ্রেস পরে শুয়ে থাকে সেইগুলো আমি চেঞ্জ করিয়ে দিয়ে দেখো যেহেতু গরম সেই জন্য আসলে কি বলতো, সোনার 2 দিন ধরে নতুন একটা বায়না হয়েছে, সেটা হলো ওকে নিয়ে সুইমিং পুলে যেতে হবে। তাহলে এই সমস্ত কাজ ও কিন্তু সুন্দরভাবেই করবে, খাবে, ঘুমাবে, পড়াশোনা করবে, সুন্দরভাবে এই সমস্ত কাজগুলো করবে। আর হ্যাঁ, তোমরা একটু কী ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। পুজো টুজো সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখি বড়মশাই আগের থেকেই রেডি করে রাখছে। দেখো সকালবেলার চা। কত হেল্প করে আমাকে। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং বলো। গুড মর্নিং। অনেক হেল্প করে আমাকে, অনেক। বাসি সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে ইদানিং আমার একটু রান্নাঘরে আসতে কিন্তু দেরি হচ্ছে। সেজন্যই কিন্তু বড়মশাই আমাকে অনেকটা হেল্প করে। আর তার মধ্যে আজকে যেহেতু বোন যাচ্ছে বাড়িতে, তো আরও অনেকটাই তাড়াহুড়ো, যেহেতু ঘড়িতে বাজছে 9:45 মতো। সেজন্য বড়মশাই ভাবলো যে না চলো ঝটপট আমি অনেকটা হেল্প করে দিই। তো সত্যি কথা বলতে অনেকটাই আমাকে হেল্প করে, যে কোনো কাজে অনেকটাই আমাকে হেল্প করে। তো দেখো সকালবেলার চা রেডি, এখন চাটা খাবো। আর এদিকে দেখো মেয়েকেও দিয়ে দিলাম একটা ব্রেড, তারপর এখানে আছে ভাজা ম্যাগি, আর দিয়ে দিলাম সবার ফার্স্ট জল। ওর এই অভ্যাসটা কিন্তু মেয়ের ছোটোবেলার থেকেই অভ্যাসটা আমি করিয়েছি, ছোটোবেলার থেকে মানে খালি পেটে জল খাওয়া। আমার যে অভ্যাসটা আমার বরেরও সেম অভ্যাস, আর সোনারও কিন্তু এই অভ্যাসটা খালি পেটে জল খাওয়া। আর এই যে ফটোটা তোমরা দেখতে পারছো এটা কিন্তু বোনের, ও একবার ফটোশ্যুট করেছিল মহালয়ের সময়। সেই সময় কিন্তু ওকে এত সুন্দরভাবে সাজিয়েছে। আর ও সত্যি কথা বলতে ও ভীষণ সুন্দর সুন্দর ফটো তোলে এবং অনেক সুন্দর সাজায়। তো ও দেখো রেডি হয়ে গেছে। তো ওর সকালবেলা ট্রেন আছে 11:30টায় জংশন থেকে। তো ওকে বলেছিলাম থাকার জন্য। তো সত্যি কথা বলতে ও যাচ্ছে, আমার একদমই ভালো লাগছে না। বেশ কয়েকদিন ভীষণ মজা করে কাটালাম। আর সত্যি যদি কেউ আসে আমার সত্যি ভীষণ ভালো লাগে। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, সত্যি ভীষণ ভালো লাগবে। তো বোনকে অনেকবার বলেছিলাম থাকার কথা, থাকছেই না। আর এই যে দেখো এখানে হয়ে গেল দুজনের মধ্যে একটু আদুলি বাবালি। যেহেতু জংশন থেকে ট্রেন, তাই বড়মশাই যাচ্ছে দিতে ওকে 11:30টায়। তো এখন বাজছে 11:15টার মতো, তো দিতে যাচ্ছে। আর ট্রেন ইদানিং এখন একটু লেটে আসছে। তো যাই হোক, এই যে দেখো চলে গেল। সত্যি আমার ভীষণ মনটা খারাপ লাগছিল। এখনও যে আমি এই ভিডিওটা এডিট করছি, তো সত্যি এখনও আমার মনটা খারাপ লাগে, কারণ কয়েকদিন আমরা সবাই ভীষণ মজা করে কাটিয়েছি। তো সকালবেলা দেখো আমরা সবাই কিন্তু এই ম্যাগি, ব্রেড টোস্ট, তারপর চা খেয়ে কিন্তু আজকে সকালটার খাওয়া কিন্তু আমরা কমপ্লিট করেছি। আর দুপুরে রান্না করব অবশ্যই। তো সেই জন্য ভাবলাম যে না, আগে সবার প্রথম এই যে প্যানজামাগুলো সেইগুলো আগে ধুয়ে নিই, যেহেতু রোদের তাপটা আজকে কিন্তু অনেকটাই কম আছে। তোমরা একটা জিনিস নোটিস করবে, সেটা হলো যখন কেউ আসে না সত্যি ভীষণ ভালো লাগে, আর যখন যায় সত্যি ভীষণ ভীষণ ফাঁকা লাগে। বেশ কয়েকদিন কিন্তু এরকম ফাঁকা ফাঁকা থাকে। তো যাই হোক, কাজ করছি আর ভাবছি কী আর করার, যাওয়া আসা তো এরকম হবেই বলো। তো সকালবেলা যেগুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, সেগুলো উঠে রেখে তারপরে যে বাকি প্যানজামাগুলো মেলছি। আর এদিকে মেয়েও গেল, কিন্তু এদিকে রান্না বসিয়েছি দেখো, ভাত, ডাল, আর হবে আলু পেঁয়াজের তরকারি, আর হবে পাঁপড় ভাজা। কয়েকদিন ধরে এত রিচ খাবার খাওয়া হয়েছে সত্যি, আর একদমই ইচ্ছে করছিল না যে মাছ ভাত বা এরকম কিছু খাই। নাও দেখো তোমার জন্য কি আনছি।
ঠিক আছে? হ্যাঁ, পরে বলবো। দেখো হবে নাকি। এদিকে দেখো কাজ করছিলাম, ঠিক সেই সময় বরমশাই দেখো নিয়ে এসছে সবুজ চুড়ি আর 2টা নেল পালিশ। তো শ্রাবণ মাসে আজকে প্রথম দিন, তো যাই হোক সবুজ চুড়ি পরে নিলাম। তোমরাও সবাই পরে নিয়েছো সেটা অবশ্যই জানি। হ্যালো সবাইকে গুড ইভিনিং। দেখো একদম অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। আর এটা সন্ধ্যাবেলা দেখো তো আমি কি বানাচ্ছি। তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্টে জানাও তো আমি কি বানাচ্ছি। তো যাই হোক আমি তোমাদের বলে দিই, আমি বানাচ্ছি মাখানা। মাখানা তোমরা কিভাবে খাও একটু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমরা মাখানা কিভাবে খাও, আর হ্যাঁ তোমরা কী ধরনের একটু ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। তো দেখো সন্ধ্যাবেলা টিফিনে আছে এরকম মাখানা, নিয়েছি বিস্কিট, আর মেয়ের জন্য আছে দুধ, আর আমাদের লাল চা। আর জানো তো আজকে আমরা টিভি দেখতে দেখতে চা খাচ্ছিলাম, এখানে একটা মুভি দেখছিলাম, সেটা হলো হিরো নাম্বার 1 গোবিন্দার। তোমরা কে কে দেখেছো একটু কমেন্টে জানিও। তো যাই হোক বইটা কিন্তু ভীষণ ফানি এবং আমার অনেকটা ভালো লাগে। ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের শেয়ার করি, তোমাদের কেমন লাগে একটু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা যদি কমেন্টে জানাও সত্যি ভীষণ ভালো লাগে, ব্লগ করার এনার্জিটা যেন আরও এনার্জি পাই বেশি করে। তো কী ধরনের ব্লগ দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও। তো আজকের ব্লগটা এই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো সবাইকে আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা, সবাইকে টাটা বাই।